জন্ম করো যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, নতুন বছরে খুব শিগগিরই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছেন মার্গী। সৌভাগ্যের ফোয়ারা আসতে চলেছে 3 রাশিতে। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে আমি বলবো প্রথম থেকে শেষ অবধি তোমরা কিন্তু আমার একদম সাথেই থাকো। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতির মাহাত্ম্য বহু, তা কিন্তু কখনো বলে শেষ করা যাবে না। যেরকম আমাদের জীবনে সুখ ভোগ করতে গেলে দৈত্যগুরু শুক্রের প্রয়োজন, সেরকম দেবগুরুর আশীর্বাদ না থাকলেও কিন্তু আমরা জীবনে কখনোই চলতে পারবো না, আমাদের জীবন কিন্তু কখনোই সুন্দর হবে না। একাধিক রাশির জাতক এবং জাতিকারা লাভের মুখ দেখে যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমরা কখনো জীবনে লাভের মুখ দেখি না এবং জীবনে কিন্তু একের পর এক সমস্যা কিন্তু আমাদের আসতেই থাকে। আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গী হওয়ার পালা, অর্থাৎ 2025-এ অনেক বড় বড় গ্রহ তো ট্রানজিট অবশ্যই করবে, তবে এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার পালা এটাও কিন্তু দেখার বিষয় একটা। সোজা পথে ফিরে দেবগুরু বৃহস্পতি বহু রাশির জাতক এবং জাতিকা কিন্তু লাভের মুখ দেখাতে চলেছে। তাহলে এইবার জানবো কোন সেই ভাগ্যবান 3 রাশি যারা দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার পর তারা লাভের মুখ জীবনে কিন্তু দেখতে চলেছে। যদি উঠে আসে প্রথম বলবো যারা মেষ রাশি, যারা মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, দেবগুরু বৃহস্পতি তোমাদের দ্বিতীয়ভাবে কিন্তু মার্গী হতে চলেছেন, অর্থাৎ সেকেন্ড হাউসে, যেখান থেকে আমরা ধন সম্পত্তি বিচার করি, যেখান থেকে আমরা কুটুম্ব আত্মীয় স্বজন বিচার করি এবং যেখান থেকে আমরা মুখের বাণী বা বাক্য কিন্তু বিচার করে থাকি। তোমাদের ধন সম্পত্তির স্থানে বৃহস্পতির অবস্থানের জেরে তোমাদের উপর কিন্তু খুবই শুভ প্রভাব পড়বে। আর্থিক দিক থেকে তোমাদের উপর খুব ভালো আর্থিক প্রভাব কিন্তু এই সময় পড়বে, যেহেতু ধনস্থানে দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন। হঠাৎ কিছু অর্থ আসার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে অর্থের কথা তোমরা কিন্তু কল্পনাও করতে পারোনি সেই অর্থ আসার যোগ কিন্তু এই টাইমে আমি দেখতে পাচ্ছি। চাকরিরতদের যারা চাকরি করছো তাদেরও কিন্তু দারুণ লাভের সময় হবে এটি। কাদের? মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের যারা চাকরি করছো অলরেডি, উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু চাকরিতে দারুণ লাভও আমি কিন্তু দেখতে পাচ্ছি। উন্নতি অবশ্যই কিন্তু হবে, পদোন্নতি হবে, বেতন বৃদ্ধি হবে, দুই কিন্তু এই সময় সম্ভব। আর্থিক পরিস্থিতি ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ধীরে 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 ভালোর দিকে অবশ্যই যাবে। পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে, কারণ সেকেন্ড হাউস অর্থাৎ আগেই বললাম আত্মীয় স্বজন পরিবারের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদের মার্গী হতে চলেছে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমরা বলবো যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্ন রয়েছে, দেখো নবমভাবে মার্গী হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতি তো এসেছিল 2024 সালে, তারপর কিন্তু বকরি হয়ে গেছিল দেবগুরু বৃহস্পতি। এখন যে মার্গী হচ্ছেন অর্থাৎ সোজা পথে যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে ফিরছেন, ভাগ্যের কিন্তু স্বাদ কিন্তু তোমরা অবশ্যই এই সময় পাবে। এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে তোমাদের নবমভাবে, যার ফলে তোমাদের বাম্পার লাভ কিন্তু হতে চলেছে এই সময়। জীবনের এই সময় নানান দিক থেকে প্রচুর আনন্দ উত্তেজনা কিন্তু আসতে চলেছে, অর্থাৎ নানান দিক থেকে বলতে এখানে ভেঙে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি খুব সংক্ষেপেই কিন্তু আলোচনা করছি। আর প্রতিদিনই আমি ভিডিও যে কোনো ভিডিওই বানাই না কেন খুব সংক্ষেপেই আলোচনার মাধ্যমে সারি। তোমাদের যে রণনীতি রয়েছে যে কোনো কাজের জন্য তোমরা যে রণনীতি করছিলে তা কিন্তু 100% এই সময় কিন্তু সফল হওয়া সম্ভব। হঠাৎ ধনলাভের যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময়। ভাগ্যভাবে বৃহস্পতি মার্গী হওয়ায় তোমরা কিন্তু এক কথায় ভাগ্যের সঙ্গ পাবে বা ভাগ্য দেবতা কিন্তু তোমাদেরকে কৃপা করবে। যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে বা যারা প্রেম জীবন কাটাচ্ছ তাদের প্রেম জীবনও কিন্তু খুব ভালো যাবে, খুব ভালো থাকবে এই সময়। ঘরোয়া সমস্যাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাবে। কাদের? যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে। স্বাস্থ্যের দিকের কথা যদি বলি, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের পুরনো কোনো রোগ থাকলে সেরে যাবে এবং স্বাস্থ্য কিন্তু অবশ্যই খুবই সুন্দর বা খুবই ভালো যাবে। তাই আমি বলবো সর্বক্ষেত্র থেকে কিন্তু তোমাদের সফলতা আসতে থাকবে বা সাফল্য কিন্তু তোমরা পাবে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরলে তোমাদের সব দিক থেকে কিন্তু ভালো হবে।
টাকা পয়সা রোজগারের সুবিধা কিন্তু বাড়বে এই সময়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যেই কাজগুলো আটকে ছিল, কোনোভাবেই সম্পূর্ণ করতে পারছিলে না, কোথা থেকে যেন এক অজানা বাধা এসে তোমাদেরকে আটকে দিচ্ছিল, সেই বাধা কিন্তু কেটে যাবে এই সময় এবং খুব সুন্দরভাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু কাজগুলো সম্পূর্ণ হতে থাকবে। গুরু বৃহস্পতি মার্গী হওয়ায় বিভিন্ন দিক থেকে কিন্তু লাভ দেবে এই সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। কর্মস্থলে সহকর্মীদের পুরো সমর্থন পাবে কাজের ক্ষেত্রে যারা কর্মর সাথে যুক্ত রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসার দিকে কিন্তু খুব ভালো যাবে এবং ব্যবসায়ী থেকে কিন্তু ভালো মুনাফা লাভ অর্জন কিন্তু সম্ভব। আর্থিক পরিস্থিতির কথা যদি বলি, আগের থেকে কিন্তু ধীরে ধীরে অনেক ভালোর দিকে যাবে। পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কিছু লাভ পাবে। যারা পিতার সম্পত্তি নিয়ে ঝামেলায় ছিল অনেকদিন ধরে, কোনো না কোনোভাবে ভাই বোনদের সাথে সমস্যা মিটছিল না, সেই সমস্যা কিন্তু মিটবে এবং পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কিছু লাভ পাবে। যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, প্রেম জীবনে যদি কথা বলি খুবই ভালো কাটবে। আচ্ছা বলে নিই কবে মার্গী হচ্ছে গুরু বৃহস্পতি। আগামী 4ই ফেব্রুয়ারি 2025 দুপুর 3:09 থেকে বৃহস্পতি বকরি অবস্থা ছেড়ে কিন্তু সোজা পথে কিন্তু চলতে শুরু করবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না। তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো 7866933942 এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠানে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।